ঐতিহাসিক ৬ দফা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। জাতির পিতার হত্যাকারীরাই ৭৫ পরবর্তী সময়ে ৭ই জুন ৭ই মার্চ পালন করতে দেয়নি বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা, প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার। বাড়বে সিগারেট, মোবাইল সিম, কল রেট, বিলাসবহুল গাড়ি, ফ্রিজের দাম। কমবে পেঁয়াজ, রসুন, মশলাসহ কয়েকটি নিত্যপণ্যের দর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে গণমুখী বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী ও লুটেরাদের বাজেট বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বলেছেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে না, আরও বাড়বে। সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত আংশিক সম্পত্তিতে তত্ত্বাবধায়ক নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। ভারতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের শপথ গ্রহণ রবিবার। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ যুক্তরাষ্ট্র।